যখন বাড়ির লোকেরা বা ওর বাড়ির লোকেরা শুনলো, সব চিৎকার চেঁচামেচি, হ্যাঁ ক্লাস 12-এ উঠেছিস, এখন কোথায় এদিকে কনসেন্ট্রেট করবি না, এই করছিস ওই করছিস, ঘরের খেয়ে বনের বোস কেলানো, যত রকমের ডায়লগ ছিল, যত রকমের কথা ছিল, সমস্ত কিছু শুনেছি। দেয়ার ওয়াজ নো ওয়ান হু উড সাপোর্ট আস এক্সেপ্ট উই আওয়ারসেলভস। ভগবানের কাছে যখন গেছি তখন আমি জানি যে আমি পারি না, আমার হয় না, আমি যদিও ইয়ং ছেলে কিন্তু অনেক কিছু আমি করতে পারি না, কিন্তু ভগবান বললেন কেন পারবি না, পারিস, দেখ চেষ্টা কর, দেখ না চেষ্টা করে দেখ না, করেছিস ঠিকভাবে চেষ্টা, দেখ একটু চেষ্টা কর, কেন পারবি না, না পারার কিচ্ছু নেই, দেখ একবার পারিস নি, সেকেন্ড টাইম চেষ্টা কর, সেকেন্ড টাইম পারিস নি, থার্ড টাইম চেষ্টা কর, দেখলাম এক সময় আমি পেরেছি। ইয়েস, যেমন আমি এখানে দুটো খুব সুন্দর ঘটনা আমার জীবনের, যেহেতু আমাকে বলতে বলা হয়েছে আমি বলছি, যেটা লাইফ চেঞ্জিং এবং সত্যি সত্যি জীবনের একটা নতুন দিক, একটা নতুন ভাব, একটা নতুন গতি এনে দেয় আমাদের জীবনে। এরকম দুটো ঘটনা আমার এই মুহূর্তে আমার মনে আসছে। প্রথমটা হচ্ছে যে আমি মোস্ট প্রবলি একটা দুটো ক্লাস আগেও বলেছিলাম, তথাপি আমি বলছি কারণ ঘটনাটা সত্যি সুন্দর। যে তখন 12-এ পড়ি, তা ওই সময় অনেকেই কবিতা, গল্প, ওই শের শায়েরি এসব লেখে, অনেকেই করে, তা আমিও করছি, তখন কবিতা লিখছি আমি। তা একদিন এরকম লিখতে লিখতে আমি পড়তে পড়তে তখন পড়াশোনা করছি। তো পড়াশোনা করতে করতে হঠাৎ আমার বাড়িতে আমার এক বন্ধু এলো, এসে বলল যে জানিস আমি না একটা কবিতা লিখেছি। আমি বললাম তাই? আমিও তো একটা কবিতা লিখেছি জানিস। তো বললো তাই? আমি বলছি হ্যাঁ। তা তখন বললো যে তাহলে একটা কাজ করি, চল। দুজনে মিলে ঠিক করলাম কি, যে আমাদের কবিতা বা গল্পগুলো নিয়ে আমরা একটা বই বানাবো, একটা ম্যাগাজিন করব, সেই ম্যাগাজিনে আমাদের লেখাগুলো বেরোবে। তা তখন ক্লাস 12-এ পড়ি, স্বাভাবিকভাবে এমনি বাড়ির একটা প্রেশার, বাড়ির প্রেশারের সাথে সাথে যেই বন্ধুবান্ধবরা পড়াশোনায় ভালো, তাদের মা বাবার থেকে আর একটা প্রেশার আসে। এই প্রেশারগুলো নিয়েই আমাদের থাকতে হয়। এই প্রেশারগুলোর মধ্যে আমরা প্রেশার কুকারের মধ্যে থাকি অ্যাকচুয়ালি অলওয়েজ। মাঝে মাঝে এই হুইসেল বাজে, শোনা যায় সব বাড়িতেই। হুইসেলটা যখন বাজে সব বাড়ির থেকেই ওই হুইসেল বাজে, শোনা যায় মাঝে মাঝে, কারণ প্রত্যেকের মধ্যেই ওই প্রেশার আছে, আর ওই প্রেশার কুকারের মধ্যেই আমরা থাকি। এনিওয়ে, তা যখন বাড়ির লোকেরা বা ওর বাড়ির লোকেরা শুনলো, সব চিৎকার চেঁচামেচি, হ্যাঁ ক্লাস 12-এ উঠেছিস, এখন কোথায় এদিকে কনসেন্ট্রেট করবি না, এই করছিস ওই করছিস, ঘরের খেয়ে বনের বোস কেলানো, যত রকমের ডায়লগ ছিল, যত রকমের কথা ছিল, সমস্ত কিছু শুনেছি। কিন্তু আমরা ঠিক করলাম যে বের করব, যাই হোক বের করব। কিন্তু দেয়ার ওয়াজ নো ওয়ান হু উড সাপোর্ট আস এক্সেপ্ট উই আওয়ারসেলভস। তো তখন ঠিক করলাম যে কাজকর্ম আস্তে আস্তে শুরু করছি, কিন্তু তার আগে আমি তখন ভগবানের কাছে যাই, মাত্র যাওয়া শুরু করেছি, কিছুদিন হয়েছে। তা আমি গিয়ে তখন কাকু বলে ডাকি আমরা, আমাদের এই রিলেশনটা খুব সুন্দর ছিল, কাকু দিয়ে শুরু, তারপর আস্তে আস্তে আমাদেরই অজান্তে গুরুজি, তারপর ভগবান শ্রী গুরুজি মহারাজ, সেখান থেকে ভগবান। এটা যে কখন কোন ফাঁকে হয়েছে কীভাবে আমরা নিজেরাও ঠিক বুঝে উঠতে পারি না। এনিওয়ে, আমি গিয়ে বললাম যে কাকু, আমরা ভাবছি যে আমরা একটা বই বের করব, ম্যাগাজিন, আমরা অনেকেই লেখালেখি শুরু করেছি, আমরা একটা ম্যাগাজিন বের করব ভাবছি। ভগবান গম্ভীর হলেন, গম্ভীর হয়ে বললেন আমাকে, বইটা বের করবি, আমার কাছে নিয়ে আসবি, আমার হাতে তুলে দিবি বইটা, দিয়ে বলবি যে বইটা বের করেছি, এত কথা বলবি। আমি জীবনে প্রথম দেখলাম যে একজন এইভাবে কথা বলল আমাকে, যখন সবাই অন্য কথা বলছে, তিনি বললেন বইটা বের করে আমার কাছে এনে আমাকে দিয়ে, হাতে দিয়ে বলবি বই বের করেছি। বই বের করার আগের থেকেই বলতে থাকবি না বই বের করবো, ডু ইট অ্যান্ড দেন সে ইট। দিস ইজ ভগবান, দিস ইজ দ্য মেসেজ অফ বেদান্ত। বেদান্ত এই শেখায়, করো, ডু ইট। দিস ইজ দ্য মেসেজ অফ বেদান্ত, ডু ইট, ওয়ার্ক ইট আউট।